আচ্ছা, সবসময় বাড়ির যে বোকা, সে প্রতিটা ক্ষেত্রে বঞ্চিত হয় কেন? হ্যাঁ? তাকে একটু ভালোবাসা যায় না? একটু কি সম্পত্তি বুঝে দেওয়া যায় না? প্রত্যেকটা ক্ষেত্রে বাড়ির ছেলে অথবা মেয়ে যেই হোক, যদি একটু সাদাসিধে হয়, বোকা হয়, তাহলে তার সম্পত্তি সব সময়ের জন্য কম দেয় কে? চালাক ভাই, চালাক দাদা। কেন? এ কি সমাজ? সুযোগ পেলেই তাকে বঞ্চিত করার চেষ্টা করা হবে। সম্পত্তি ভাগ দেওয়ার চাইলে বলে, তোর কোন বাবা আছে ডেকে নিয়ে আয়। এইরকম অবস্থা। দোকানের ভাগ দেওয়া হয় না, সম্পত্তি বেশি করে দিকে নেয়, যেমন সে জমি জমার ব্যাপারে সব কিছু জানে। আর তার ভাইয়েরও সব বুদ্ধি নেই, কম, অভিজ্ঞতা কম, তাই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে ভাই অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে, আর দাদাদের বিল্ডিং করছে, দোকান করছে, চাকরি করছে। কেন? ভাইটা একটু বোকা শোকা, তাই। আমাদের এই সমাজকে আশা করেছিলাম, আল্লাহর নবী কি এই সমাজের কথা বলেছিল যে তুমি যে ভাইটা বোকা, যে বোনটা বোকা, তাকে প্রত্যেকটা ক্ষেত্রে বঞ্চিত করো, আবার তারা ওই করে আবার হজে চলে যাবে ভাইকে বঞ্চিত করে, আবার সমাজে বড় বড় দান করবে। কিন্তু দান করছে কি? ভাইকে মেরে সমাজের বুকে নাম করছে। আর ভাইয়ের শরীর খারাপ হয়েছে, শরীর খারাপ রোগা, দাদার ছবি চেহারা ভালো, যদি কেউ বলি তোর ভাইটা এত রোগা কেন রে, হেসে হেসে উড়িয়ে দিল। কারণ, আরে সেই ভাই রোগা, সেই ভাইয়ের অসুস্থতার কারণ তো তুমি নিজে। তুমি তার মাথায় এমন চাপ দিয়েছো, এমনভাবে প্রেশার ক্রিয়েট করেছো, অর্থনৈতিক জর্জরিত সেই ভাই। একটু চিন্তা করলে না? দুনিয়া সারা জীবনের জন্য মোহ। কিন্তু তুমি একটা কথা ভেবে রেখে দিও, তুমি যে ভাইকে বঞ্চিত করলে, তার থেকে তুমি সুখী কোনো দিন হতে পারবে না, আর্থিক না মানসিক। তাই বলছি, সাবধান হন, আল্লাহকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন।